লোকসভা নির্বাচন 2024 আজ 19শে এপ্রিল প্রথম দফার ভোট কিন্তু সারা দেশ জুড়েই পালিত হচ্ছে। কিন্তু যেমনটা আমরা আগেই জানতে পেরেছি যে সকাল 10টা পর্যন্ত সব দলের পক্ষ থেকে 151টি অভিযোগ কিন্তু জমা পড়েছে সিএমএস পোর্টালের মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অর্থাৎ সিইওর দপ্তরে অভিযোগ কিন্তু জমা পড়েছে। তৃণমূলের তরফ থেকে জমা পড়েছে 7টা অভিযোগ এবং বিজেপির তরফ থেকে জমা পড়েছে 8টা অভিযোগ। বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? হ্যাঁ দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে সিএমসি পোর্টালে অর্থাৎ এই পুরো বিষয়টা যদি বলি তাহলে হচ্ছে এর পুরো নাম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অর্থাৎ সিওর দপ্তরে অভিযোগ এসে জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক শিবিরের তরফ থেকে। সকাল 11টার চিত্র যদি বলি, এর মধ্যে তোমার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জমা এসে পড়েছে 7টি, বিজেপির তরফ থেকে জমা এসে পড়েছে 8টি অভিযোগ। এছাড়াও যেমনটা খবর ছিল সকাল 10টা পর্যন্ত সব দলের পক্ষ থেকে মূলত 151টি অভিযোগ এসে জমা পড়েছে। তবে শেষ যদি আপডেট তোমায় বলি, সেক্ষেত্রে দাঁড়িয়ে দুপুর 12:30টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে প্রথম দফার নির্বাচনের মোট 3টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ এসে জমা পড়লো 383টি, যার মধ্যে আলিপুরদুয়ারের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ এসে জমা পড়েছে 135টি, যার মধ্যে কোচবিহারের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগপত্র জমা এসে পড়েছে 172টি, যার মধ্যে জলপাইগুড়ির ক্ষেত্রে যদি একটু নজর রাখি বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে সেখানে মোট অভিযোগপত্র এসে জমা পড়েছে 76টি। এই অভিযোগগুলি জমা করেছে মূলত মেইল মারফত সিএমসি অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং এনজিআরএস, এছাড়া বিভিন্ন মাধ্যম দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই অভিযোগগুলি জমা এসে পড়েছে। যতই বেলা গড়াচ্ছে ততই অভিযোগের পাহাড় কিন্তু এই সিএমসির মাধ্যমে এসে উপস্থিত হচ্ছে, সেটা বিজেপি কিংবা রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের মাধ্যমের মধ্যে দিয়ে। এখন যত বেলা করে আর কোন কোন অভিযোগ উঠে আসবে সেই দিকেই কিন্তু থাকতে হচ্ছে নজর। শুনি।